করে এক করা যাবে। আমি সাদরে তারাকে গ্রহণ করব। বাগবানে মিটিং হইল, আমাদের এইখান থেকে রাজেশ ভাই গেল, অশোক গেল, শিবাজি গেল, আর সিধু বলে একজন আছে দোকান করে সিলজাই, ও গেল নেগাচারীর পক্ষে। বলি তাহলে অনুপ ভাই কিন্তু পৌঁছে নাই, বলি তাহলে একটা ডেট করা যাক। সে ডেটটা কিন্তু হইল আমাদের খাতড়াই। বলি খাতড়াই যদি সব লেটারাই আসে তো ভালোই হবে। সবকে ঠিক করা হইলো, বলছে লোকের কাছে তো প্রশ্ন আসছে, কারণ আমরাই বেশি বুঝি আর কেউ বুঝে নাই, তাহলে বহু ধারণা হবে। তাহলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সবাই ঠিক আছে। সেদিন যখন ডাকা হইল আমরা কিন্তু সবাই পৌঁছালাম। আমাদের শপথ গ্রহণ হইল, আন্দোলন যদি করা হয় একসঙ্গে করা হবে। ঠিক আছে? ঠিক আছে না? আপনারা নিশ্চয়ই চাইছেন। কিন্তু অনুপ ভাইকে পালি নাই, ও গেল না, না যায় কে। তারপর দিনে হঠাৎ একটা জুড়ে দিল যে আমাদের কলকাতা চলো। তো বলি ভাই কার কত দম আছে তো এটা জানা আছে? কলকাতা যাইছিল না সবাই? যাইছিল না? গোটা যখন আদিবাসী কুর্মী সমাজ ভাগ হয় নাই সেই তখন যাইছিলি কলকাতা, দেখাই নিয়েছি কত দম আছে। একাই যদি আমি বলি চেঁচাই দিব হবে? হবে কি? কেউ যদি বলে চলো হে যাবে, কেউ যাবে না। এখন গল্প আছে এইটাই যে আজকে আমি বলছি যারা রাজনীতি করে তারা নিজের জায়গায় আছে, ওরা কিন্তু সবাই মোটিভেট করতে যায় আমার দলটা বাড়বে কি করে। আর এই কুর্মীরা যত আসেছে পার্টির লোকে কিন্তু গুনছে, পার্টির লোকে গুনছে যে অজিত মাহাতোর দলটাই কে কে গেল, আর উয়ার সংগঠনটাই কে কে গেল, আর ডুরকুই কে কে যাচ্ছে। এটা হুলহুলির টাই কত লোক যাচ্ছে, এটা কিন্তু সবাই গুনবে। তো আমি বলে দিচ্ছি আজকে আমরাকে মনে রাখবেন, যেমন চাষার পাশে খিল ক্ষেত থাকলে পাশের চাষাটাই প্রত্যেক বছর এক আঁতর করে বতরায়, এক কোদাল করে তো নিবে কে? পাশে যদি মানে ভেস্টল্যান্ড থাকে কিংবা খিল ক্ষেত থাকে তো খাস প্লট। তো আজ কুর্মীরাকে কিন্তু খাস প্লটের মতন বুঝেছে রাজনৈতিক দলগুলা। বটে না নয়? বলুন বটে না নয়? আজকে খিল ক্ষেতের মতন বয়ে খাচ্ছে। আজকে বলুন কোন এমন রাজনৈতিক দল আছে কুর্মীরাকে ভাই কোন এমন রাজনৈতিক দল আছে কুর্মীরাকে সেই রাজনৈতিক দলের পলিসি মেকিং এ রাখতে পারেছে? আছে কেউ? কোন রাজনৈতিক দলের পলিসি মেকিং এ কুর্মীরা নাই। 35টা বছর সিপিএম এখানে করে খাইছে। গরুকে যেমন বাহে কুর্মীরাকে বাহেছে। আমরা কান বাইরে দিয়েছি, ঝান্ডা নিয়ে কান খিজাইছি, আর স্লোগান দিয়ে মুখে ফেন উঠাইছে, কিন্তু ওরা আমরাকে বাহে খাইছে। দিদিকে ভাবেছিল বিশাল ব্যাপার হবে, দিদিও কিন্তু আজ এতদিন বাহে খাইল আমরাকে। কুর্মীর দাবিটা পাঠানকে ঘুরে পাঠাবার ভরসা হইল নাই, ঘুরে ভরসা হইল নাই। যারা টিএমসি করেন তাদের কাছে অনুরোধ, আবেদন কোন এমন নেতা আছে টিএমসি এ যা পলিসি মেকিং কমিটি থাকে? একটাও কেউ নাই। আমি তো জানি একদিন ছিল এখানে মন্ত্রী
চূড়ামণি মাহাতোকে ডাইরেক্ট বলেছিল, অ্যাডমিনিস্ট্রেশনের মিটিং ছিল, কি বলেছিল? তুমি না চাষ করতে, তার মানে তুই হালবা আফিস, তুই হালবা হেবি যা বলেছিল। একটাও প্রতিবাদ করিবার ক্ষমতা নাই। আরে যদি অজিত মাহাতোকে বলে তোর গোষ্ঠীর পিঠাটা তোর পার্টির দরকার, তোর পার্টিটা না খেলে চল এখান থেকে, তারা হাল বলি চাষই করবো, এটা বলবার কারো দম নাই। বলছে আমি গোরাম থানে পূজা করি, তোর পূজা কি করল? আর মন্ত্রী করেছে আমাদের ইহাকে, কি ভাই? শ্রীকান্ত ভাইকে। হাই টাটকায় সেই ইয়ার খামার একটা গরু ঘুরে বলে না, সেরকম ঘুরে বলে, যে একটা গরু ঘুরে বলে না, এই খামারটা খোলা আছে, তো ঢুকলে তো মালিকটাই বলে হ্যাঁ তো ঢুকে চলে গেল। এরকম এখন ঘুরে বলছে কোনো বেচারির দাম নাই। আমি বলেছি আরে তোর মতন ছেলে আজকে শ্রীকান্ত ভাই, তোর কাছে আমার অনুরোধ, পার্টি করলে দিন চলে নাই, পার্টি করে দিন চালাবার জন্য করে নাই, নিজের মর্যাদা আছে। কুর্মী জাতির আজকে কলঙ্ক, কুর্মী জাতির যদি তুই হয় পরিষ্কার করে জবাব দিয়ে দে। তোর গোষ্ঠীর তিন ঘাটি, তোর পার্টির দরকার নেই, তুই পার্টিটা নিয়ে এলে তোর এমএলএ রিজাইন দিয়ে দে। তোমরা বলবো দম আছে, এটা বলবার মুরাদ না, এটা বলবার মুরাদ নাই। তুই কি খাবার ঘর কন্যা করার জন্য যাইছিস? বলছে আমি এবার কোন টিকিটটা পাবো? ও আর বউকে এবার এমপি না হওয়ার জন্য চেষ্টা করছে। বলতো না ভালো, আমাদেরকে এমপি করা, এমএলএ করা মানে গোলাম রাখা, বড় বাগাল তৈরি করা, বড় বাগাল তৈরি করা। ইয়ার পরে বলছে কি ভেস্টল্যান্ড আমরাকে পাইছে না, যেমন ও মহুল গাছগুলো কার হইল সকালে, কিন্তু যে জানে যায় না সে তো কুড়াইলে, তো আমরাকে কলকাতার বাবুরা মহুল কুড়ার রকম আমরাকে কুড়াতে কুড়মি রাখে, মহুল কুড়ার রকম কুড়মি রাখে কুড়াবার জন্য চেষ্টা করছে। এখন গেল বামফ্রন্টে 35 বছর ইয়ে ভাসিল এতদিন, ইয়ার পরে বিজেপির লোকরা কিন্তু ওরা হাল গরুগুলা বাইরে আছে ঢুকাছে, বলছে এবার তোর হাতে জুড়বো আমরা। অনেক লোকের ধারণা আছে না, বলে ওই বিজেপিটা ভালো হবে, অনেক লোকের ধারণা। মনে রাখবেন যে যতক্ষণ না পর্যন্ত কর্মীদের রাজনৈতিক সচেতনতা আসছে, আর যতক্ষণ না পর্যন্ত কর্মীরা এক জায়গায় আসছে, কোনদিন দাম দিবেন না, দম হবে না। আজ আমার কথা, আমরা টিএমসি করবো না বলুন, আমরা বিজেপি করবো না বলুন, আমরা কারো দলে যাবো না বলুন, কর্মীরাকে সবাই মোটিভেট করার জন্য চেষ্টা করছে দিন আর রাত। আমার পার্টিটাই কি করে ঢুকবে, সব কর্মীরাকে বলছে ভেস্টল্যান্ড, আজ ভেস্টল্যান্ড করে খাবার জন্য কলকাতার বাবুরা আর দিল্লির বাবুরা আসছে, আসছে না বলুন বলুন। এইটার চেষ্টার বিরুদ্ধে পরিষ্কার কথা আমি বলছি যে আজকে আমরা যদি, আমি বলেছিলাম 2 বছর কি ভিক্ষা দিবে না অজিত মাহাতোকে, 2 বছর জন্য ভিক্ষা দেন। কি বলেছি? আপনার ঝান্ডা তারা খেলেন, যে পার্টিটা করেন পার্টিটা খেলেন, কোন ঝান্ডার তোলে কোন পার্টির ঝান্ডায় আমরা যাবো নাই। আপনার 2 বছর, আমি সবাই ভিক্ষা দেখি, 2 বছর করুন, এখনই জঙ্গলমহল সব ফের হয়ে যাবে। আজ আমাদের এখানে টুরিস্ট লজ করছে, অযোধ্যাকে করছে, ঝাড়গ্রামকে করছে, আর সেই যেমন কলোনি করেছিল ব্রিটিশরা তেমনি করে করবে, খাবার চুরি করছে এগুলা সব। আসলে নদীর বালিটা এই আমার ক্ষেত ধোয়া আছে, আর বালির কারখানা করছিস নদী, সারা পুলিশে পয়সা করে খাচ্ছে। আমার ক্ষেত ধোয়াইলো, আর সেই ক্ষেতের মাটি গেল নদীয়ে, আর বালি হইল, আর সেই বালিটা আমাকে কিনতে হচ্ছে 5,000 টাকায়। লজ্জা করছে না যারা পার্টি করছেন, কোন প্রতিবাদের আওয়াজ নাই আজকে, কোন প্রতিবাদ নাই আজকে, করে কর্মায় খাচ্ছে, লজ্জা নাই।